ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ঘুরতে যাওয়া যুক্তরাজ্য বাসিন্দারা মাংস ও দুগ্ধজাত পণ্য নিজ দেশে নিয়ে যেতে পারবেন না। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ প্রতিরোধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে 23 এপ্রিল থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশের জন্য বিশেষ অনুমতির বাধ্যবাধকতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ওমরা করা যাবে না। টেসলা চীনে তাদের SOX সংস্করণের গাড়ির নতুন অর্ডার নেওয়া স্থগিত করেছে। এই দুই সংস্করণের গাড়ি যুক্তরাষ্ট্রে তৈরি ও চীনে রপ্তানি করা হয়। রোববার ফের 5.6 মাত্রার ভূমিকম্প হয়েছে। এবারের ভূমিকম্পের মাত্রা 5.6 বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র। ইরান যুক্তরাষ্ট্র দুপক্ষই পরমাণু কর্মসূচি নিয়ে প্রথম এই বৈঠককে গঠনমূলক বলেছে। ফের বৈঠক হতে পারে আগামী শনিবার। 2018 সালের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটিই ছিল সবচেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ব্রিটিশ আইন প্রণেতা ওয়েরা হবহাউসকে হংকংয়ে প্রবেশ করতে না দেওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। জরুরি ভিত্তিতে চীন সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ইউক্রেনের সামি অঞ্চলে রোববার সকালে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 20 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আমিরাতে বাড়ছে তাপমাত্রার পারদ। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র রোববারের পূর্বাভাসে কিছুটা তাপপ্রবাহ ও আর্দ্রতার ইঙ্গিত দিয়েছে। উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ এবং পরবর্তী সহিংসতায় এখনও থমথমে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে টহল দিচ্ছে BSF। রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং ইউক্রেন চলতি বছরেই পুরোপুরি যুদ্ধের সমাপ্তি চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেন, এতে যেন কোনো ধরনের কারসাজি না করা হয়।